আজ বাড়িতে রান্না করলাম ভেন্ডি দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু। ভেবেছিলাম আলাদা আলাদা রান্না করব, কিন্তু দুটোই অল্প পরিমাণে ছিল তাই একসঙ্গে রান্না করলাম। এতেও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। একদমই সিম্পলভাবে রান্না করেছি, কোনো মশলা ছাড়াই। তো এখানে প্রথমে আমি কেটে নিয়েছি আলু, ভেন্ডি আর এখানে সজনের ডাঁটা। এরপর কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিলাম, তার মধ্যে দিলাম সাদা জিরে, তারপর হালকা নাড়াচাড়া করে আমি তার মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, আর তারপরে এর মধ্যে দিলাম কেটে রাখা আলুগুলো। তারপর তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটা আর ভেন্ডি, তারপর নাড়াচাড়া করতে থাকলাম। আর এইদিকে আমি সামান্য পরিমাণে হলুদের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে গুলে নিয়েছি, সেটাই তার মধ্যে দিয়ে দিলাম। তারপর হালকা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর ঢাকনা তুলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। বাজারে কিন্তু এখনো সজনে ডাঁটা আর ভেন্ডি কিন্তু উঠেই গেছে, তাই দেরি না করে আজ বাজার থেকে এনে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো। এভাবে সিম্পল পাতলা ঝোলও কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তোমরা কিন্তু এখানে চাইলে হলুদ তো না গুলো এমনি দিয়ে দিতে পারো। আমার এখানে সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো জল, মানে যে যেই পরিমাণে ঝোল রাখতে চাও সে সেই পরিমাণে জল দেবে। আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি, কারণ আমি আজকে ঝোলটা একদম ঝোলঝোলই করব। আমার কিন্তু এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, তাই কিন্তু আমি বেশি করে ঝোল রেখেছি। আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর আমার মনে হলো এখানে হলুদের পরিমাণটা একটু কম আছে, তাই সামান্য পরিমাণে হলুদ দিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি এখানে একটু চেক করে দেখছিলাম যে ঠিকঠাক পরিমাণে সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম না, হ্যাঁ ঠিকঠাক পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এরপর লবণটা একটু চেক করে দেখলাম, মনে হলো লবণটা আর একটু লাগবে, তাই সামান্য পরিমাণে তার মধ্যে লবণ দিলাম। আর দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিয়েছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তারা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখানে চিনি আর জিরে গুঁড়োটা কিন্তু অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নিলে রেডি আজকের রেসিপি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।